আমি এখন আছি ভিন্ন জগতের ভিতরে। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরোটা ভিন্ন জগতে কি কি আছে, সব দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিন্ন জগতের সামনে। কাউন্টার জন প্রতি 100 টাকা। অনেক সিরিয়াল, ঈদের বাজার, এই কারণে হয়তো সবাই ঘুরতে আসছে ঈদে। অনেক দর্শনার্থী টিকিট কেটে ভিতরে ঢুকেছে এবং অনেকে বাইরে আছে। আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। এখানে প্রচুর পরিমাণে মানুষ ঢুকতেছে এই গরমে, রোদের উত্তাপে আপনার এত পরিমাণে মানুষ আসতেছে যে এখানে যে বলে বোঝানো যাবে না। প্রচুর গরম, আজকে আকাশের তাপমাত্রা, রোদের তাপমাত্রা এত পরিমাণে বেশি, তারপরেও কিন্তু কারো ঘোরাবাদ নেই, সেখানে ঘুরতে আসে সবাই। আজকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছে ভিন্ন জগৎ দেখার জন্য। এই পার্কের ভিতরে কিন্তু ঘোড়ার গাড়ি আছে, টিকিট কেটে অবশ্যই ঘুরতে হয়। আমার ডান পাশে আছে অনেক কিছু, এখানে চরক গাছ থেকে নাগরদোলা, আপনার অনেক কিছু আছে দেখার জন্য। আজকে প্রচুর রোদ এবং গরম, তাপ যেরকম, তারপরেও কিন্তু এখানে কারো আশাবাদ নেই এত গরমের মধ্যে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছে এখানে দেখার জন্য। এটা হলো দোলনার সাইড, এখানে দোলনাতে দিতে পারবেন, অহনার দোলনাতে উঠছে এমন না পাশা। দাও আমরা কিন্তু আজকে ছোট হয়ে গেছি বাচ্চাদের মতো। আসলে আপনারা ছাইরে দিয়েন না। এখানে ঘোরার পাশাপাশি এখানে অনেক শপিং মল আছে, অনেক দোকানপাট আছে এখান থেকে। ভিন্ন জগতের ভিতরে কিন্তু দোকানগুলো খুবই সুন্দর করে সাজানো এবং যথেষ্ট সুন্দর পরিমাণে মাল রাখা আছে। দাম একটু বেশি, যাচাই বাছাই করেই কিনতে হবে। আর এদিকে আমি চলে আসলাম মাঠে। মাঠের এত সুন্দর পরিবেশ, মাঠের চারপাশটা দেখে মনটা জুড়িয়ে গেল। যেমন সুন্দর ছায়া এবং মাঠ, সব দিকেই অনেক সুন্দর, যেদিকে দু চোখ যায় মনটা ভরে যায়। এত সুন্দর করে বানিয়েছে এই ভিন্ন জগৎ। আমি মাঠটা দেখে নিলাম চারপাশটা ঘুরে ঘুরে। এখন আমি সামনের দিকে চলে যাব। সামনে আর হয়তো আরও বেশি সুন্দর হতে পারে, তাই আমি সামনের দিকে এগিয়ে গেলাম দেখার জন্য। দেখতে দেখতে চলে আসলাম, তাই আমি আরেকটু সামনে চলে যেতে চাই, কারণ সামনে আরও কী আছে সেটা দেখার জন্য। দেখতে দেখতে আমার সামনে একটি গাড়ি আসতেছে। গাড়িটি ছাদ কাটা গাড়ি, অনেক সুন্দর একটি গাড়ি। এখানে এই গাড়িতে চড়তে পারবেন টিকিট কেটে। এটি বিনোদনের জন্যই পার্কে রাখা হয়েছে। আমার খুব ভালো লাগলো গাড়িটি দেখে। একটু সামনে গিয়ে দেখি, ও বাবা, এখানে অনেক মানুষ। কারণ কি, এখানে তো মানুষ হওয়ার কারণ কি, দেখলাম যে কতগুলো ছেলে একটি গাড়িতে করে সাউন্ড বক্স লাগিয়ে ধুমসে নাচা শুরু করে দিয়েছে। আর আমি যখন ভিডিও করতেছি, আমার ভিডিও দিয়ে তাকিয়ে, তখন যেন তারা আরও বেশি আনন্দে মেতে উঠেছে। কারণ ভিডিও করা দেখে ওই একজন ফুল লাগিয়ে, মাথায় ফুল লাগিয়ে নাচতেছে। প্লেনে ভ্রমণ করতে পারবেন সামান্য কয়েকটা টিকিটে। এই সে প্লেন, আপনারা এই প্লেনে এখানে আপনারা ভ্রমণ করতে চাইলে প্লেন আছে, ঘুরতে পারবেন।
আর এই যে প্লেনের ড্রাইভার, প্লেন চলে গেল আমাদেরকে ছেড়ে, সৌদির উদ্দেশ্যে রওনা দিল মাত্র প্লেনটি। এই যে এদিক দিয়েই ট্রেন, লেটস রাইড দ্য ট্রেন, ফান ট্রেন রাইড। আপনার এই যে হলো ট্রেন, এখান থেকেই ট্রেনে উঠতে হয়। ট্রেন স্টেশন কমলাপুর রেল স্টেশন। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, আলিবাবার গুহা। এই সে আলিবাবা। সৈকত ধর, একটু ধর। আমি এখন দাঁড়িয়ে আছি আলিবাবা গুহার সামনে। আমি আজকে ডাকবো চিচিং পাক, চিচিং পাক, চিচিং পাক। এভাবে আলিবাবা চিচিং পাক বলে ডাকতো, আর গুহাটা অটোমেটিক খুলে যেত। কিন্তু সেই গুহা নেই, সে কৃত্রিমভাবে তৈরি করেছেন এই পার্কে, এই ভিন্ন জগতে। অত্যন্ত সুন্দর গুহাটার সিস্টেম দেখলে মনে হয় সেই এই প্রাচীনকালের যে আলিবাবার যে আমরা যে দেখছি আলিবেলাতে, সেই গুহাটা কিন্তু সেম একইভাবে তৈরি করছে, সেরকম সুন্দরভাবে তৈরি করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ম্যাজিকটির সামনে। খুবই জাদুকরি গাছ, খুব সুন্দর, দেখতে ভালো লাগে। বাচ্চারা খুব ভালোবাসে এই ম্যাজিকটি দেখতে, যেমন সুন্দর আকর্ষণীয় খবর নজর কাড়ে এই গাছটি। হা করে কথা বলতে চায়, কান্নারে বুরুনারে। ওয়াও, অসাধারণ একটি গাছ। আমি ভিন্ন জগতে প্রথম পর্বটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসছি আবার আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।